সালে খালাস পেলেও ২০২০ সালে একই মামলায় আবারও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় মাসুদ রানা পুতুল নামের এই ব্যক্তিকে। ২০২০ সাল থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে চলতি বছরের ২১ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার খবর পেয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী ছুটে যান কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে। আদালতের রায়ে খালাসপ্রাপ্ত হয়েও ৬ বছর ধরেই অকারণে কারাবন্দী মোহাম্মদ মাসুদ রানা ওরফে পুতুলের সাথে সাক্ষাৎ করেন লিগ্যাল এইডের পরিচালক। পরিদর্শনকালে যাচাই বাছাই শেষে পুতুলের দীর্ঘদিনের বন্দিত্ব যে ভুলবশত হয়েছে তা নিশ্চিত হওয়ার পর দ্রুত আইনি প্রক্রিয়ায় তার মুক্তির ব্যবস্থা করা হয়। বন্দীদের সাথে সাক্ষাৎ শেষে পরিচালক বলেন, প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অঙ্গীকার। এই ধরনের ঘটনা দুঃখজনক হলেও আমরা সদা প্রস্তুত এমন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমি ঘটনাটি জানি আমার লিগ্যাল অফিসারের মাধ্যমে ঢাকার। জানার পর আমি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে আমি যোগাযোগ করি এবং কারা কর্তৃপক্ষ আমাকে সিনিয়র জেল সুপার মহোদয়ের সাথে কানেক্ট করিয়ে দেন। পরবর্তীতে উনি আমাকে ফোনে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জানাই এবং আমি কাল বিলম্ব না করে যে আর এক সেকেন্ড এক মুহূর্তের জন্য একটা অকারণে একজন নাগরিক আপনার কারাবাস করবে, এটি যে কোনো আইন নৈতিকতা পরিপন্থী। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সায়েম খান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক ফারিন ফারজানা, তৌফিকুল ইসলাম, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার সহ কারা কর্মকর্তারা। এদিকে বুধবার সকাল থেকেই মাসুদ রানা পুতুলের মুক্তির খবরে কারা ফটকের সামনে অপেক্ষমান ছিলেন তার স্বজনেরা। জেল থেকে বেরিয়ে মাসুদ রানা পুতুল বলেন, লিগ্যাল এইড বন্দীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করে, তার দৃষ্টান্ত আমি নিজেই। ভিতরে আমার একজন বড় ভাই আছে, উনিও বন্দী, আমরা একসাথেই থাকি। যেদিন স্যাররা আসলো ওই দিন উনি আমাকে উৎসাহিত করছে যে পুতুল ভাই আপনার সমস্যাটা নিয়ে স্যারদের কাছে যান। তো লিগ্যাল এইড কাজ করে এটা আমি জানতাম। এর আগেও আপনার বিচারক স্যাররা ঢুকছে এই জেলে, আমি এই জেলে ছিলাম। আমি বিচারকদের স্যারদের কাছে বলছিলাম, ওনারা সব কিছু নোট করে নিয়ে গেছে। আমি পরবর্তীতে আপনার কোনো ফলাফল পাইনি, আমি এক ধরনের হাসা ছেড়ে দিছিলাম। পরবর্তীতে যখন আমি এই লিগ্যাল এইডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। যে আমার মতো আরও অনেক বন্দী আছে, শুধু আমি একা না, অনেক বন্দী সমস্যা জর্জরিত আছে। কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার থেকে আমি বলতেছি, লিগ্যাল এইড যে এরকম আপনার দূর দূরান্তভাবে কাজ করে বন্দীদের জন্য এবং বন্দীদেরকে যে আইনি সহায়তা দেয় এবং তারা যে আন্তরিকতার সহিত কাজ করে, এটার একটা দৃষ্টান্ত প্রমাণ আমি নিজে। বিগত ৬ বছরে আমার মামলার কোনো বিচার ছিল না। আমি আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এই জেলে ধুকে ধুকে আমাকে পৌঁছতে হবে, কিন্তু লিগ্যাল এইড আমার জীবনের নতুন পথ দেখিয়েছে। তিনি লিগ্যাল এইড কর্মকর্তাদের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, সংস্থাটি যেভাবে কাজ করে যাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে বিচার প্রার্থীদের কোনো দুর্দশা থাকবে না। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সায়েম খান বলেন, কোনো ব্যক্তি বিনা বিচারে কারাগারে আটক থাকলেও যেন আইনের সহায়তা পায় সেটি নিশ্চিত করাই লিগ্যাল এইডের দায়িত্ব। এবং কোনো ব্যক্তি সে যেন বিনা বিচারে যেন কারাগারে আটক না থাকে, সে যেন আইনের সেই সহায়তাটা পায় লিগ্যাল এইডের মাধ্যমে, এটাই নিশ্চিত করাই হচ্ছে কি আমাদের লিগ্যাল এইডের যে দায়িত্বটি। নিয়মতান্ত্রিকভাবে কারাগারে লিগ্যাল এইডের সভা চলাকালে জানতে পারি, মাসুদ রানা পুতুল ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে জেলে বন্দী রয়েছেন। পরবর্তীতে লিগ্যাল এইডে তার আবেদনের প্রেক্ষিতে মাসুদের মামলা অনুসন্ধানের মাধ্যমে পুতুলের মুক্তির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে লিগ্যাল এইডে তার আবেদনের প্রেক্ষিতে মামলা অনুসন্ধানের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করা হয়। এর ফলে আবারও প্রমাণিত হল, লিগ্যাল এইড সবসময়ই দুস্থ মানুষ এবং যারা ন্যায় বিচার পেতে অসমর্থ তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইডের আন্তরিকতার ফলেই স্বল্প সময়ে পুতুলের মুক্তি সম্ভব হয়েছে বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার AKAM মাসুম। গতকাল লিগ্যাল এইডের ডিরেক্টর স্যার নিজে এসেছিলেন, পুতুলের সাথে কথা বলেছেন, আমাদের সিনিয়র জজ মহোদয় ছিলেন, তারপর আমাদের বিজ্ঞ দুজন বিচারক এসেছিলেন, তার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ স্যার এসেছিলেন।
সবাই মিলে বিষয়টা আন্তরিকতার সহিত দেখে দ্রুত সমাধান হয়েছে বলেই আজকে পুতুল কারাগার থেকে বের হতে পারছে। দীর্ঘ প্রচেষ্টার পর পুতুলের মুক্তি যেন কিছুক্ষণের জন্য হলেও ক্লান্ত লিগ্যাল এইড কর্মকর্তাদের মনে তৃপ্তির সুবাস এনে দিয়েছে। তবে এখানেই থেমে নেই তাদের যাত্রা। বিচার প্রার্থীদের মুক্তি, মানবাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায় বিচারের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে নতুন চ্যালেঞ্জ বুকে ধারণ করে এগিয়ে চলছে জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা, এক নিরন্তর প্রতিশ্রুতি নিয়ে।